স্টিফেন কোভির বিখ্যাত বই দ্য 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল নিয়ে আমরা আলোচনা করছি। আজ আমরা এর একটা খুব গুরুত্বপূর্ণ অংশ মানে চতুর্থ অভ্যাসটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, হ্যাবিট 4 থিঙ্ক উইন উইন মানে পারস্পরিক জয়ের মানসিকতা। ঠিক, আমরা প্রায়ই দেখি যে কোনো আলোচনায় বা বিতর্কে হয় আমি জিতব নয় হারব, মানে একটা উইন লুজ বা লুজ উইন পরিস্থিতি। এটাই যেন স্বাভাবিক হয়ে গেছে, হয় নিজের জেতার জন্য মরিয়া, নয়তো শান্তি বজায় রাখতে গিয়ে নিজেই হেরে যাওয়া। কিন্তু কবি বলছেন একটা তৃতীয় বিকল্প আছে, যেখানে দুপক্ষেরই জয় হয়, উইন উইন। এটা শুনতে খুব ভালো লাগে, কিন্তু এটা কি সত্যি সম্ভব? সম্ভব, তবে এটা শুধু একটা কৌশল নয়। কবি বলছেন এটা আসলে একটা সম্পূর্ণ মানসিকতা, একটা ফিলসফি। মানসিকতা? কিরকম মানসিকতা? এটা দাঁড়িয়ে আছে প্রাচুর্যের ধারণা বা অ্যাবান্ডেন্স মেন্টালিটির ওপর। মানে এই বিশ্বাস যে পৃথিবীতে সবার জন্য যথেষ্ট সাফল্য, সম্পদ, স্বীকৃতি সবই আছে। ও আচ্ছা, এর উল্টোটা তাহলে ওই অভাবের ধারণা বা স্ক্যারসিটি মেন্টালিটি, যেখানে মনে হয় কেকটা সীমিত, আমি বেশি নিলে অন্যের কম পড়বে। একদম, আর এই স্ক্যারসিটি মেন্টালিটি থেকেই জন্মায় উইন লুজ চিন্তা। মানে আমাকে জিততে হলে তোমাকে হারতেই হবে, প্রতিযোগিতাটাই সব। কিন্তু কবি বলছেন জীবন সবসময় প্রতিযোগিতা নয়, বরং বেশিরভাগ ক্ষেত্রেই পরস্পরের উপর নির্ভরশীল, ইন্টারডিপেন্ডেন্ট। ঠিক তাই, আর এই নির্ভরশীলতার পৃথিবীতে টিকে থাকতে গেলে উইন উইন ছাড়া উপায় নেই। কবি তো মোট 6টা প্যারাডাইমের কথা বলেছেন পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে। হ্যাঁ, শুনেছি। উইন উইন তো হলো, আর আছে উইন লুজ, মানে আমি জিতি তুমি হারো, এটা খুব কমন। তারপর লুজ উইন, যেখানে আমি হারি তুমি জেতো। অনেকে সংঘাত এড়াতে এটা করে। শান্তিপ্রিয় মানুষরা অনেক সময় এটা করেন। আবার আছে লুজ লুজ, মানে জেদের বশে বা ভুল বোঝাবুঝিতে দুজনেরই হার। ধরুন দুটো বাচ্চা একটা খেলনা নিয়ে এমন ঝগড়া করলো যে খেলনাটাই ভেঙে গেল। হ্যাঁ, এটা তো হয়ই। আর শেষটা যেটা খুবই ইন্টারেস্টিং, সেটা হলো উইন উইন অর নো ডিল। উইন উইন অর নো ডিল এর মানে কি? হয় দুজনেরই জয়, না হলে কোনো চুক্তিই নয়। একদম তাই। যদি এমন কোনো সমাধান না পাওয়া যায় যেখানে দুপক্ষেরই ভালো হচ্ছে, দুপক্ষই খুশি মনে রাজি হতে পারছে, তাহলে সম্মানের সাথে সেই আলোচনা বা চুক্তি থেকে বেরিয়ে আসা। জোর করে একটা খারাপ ডিল করার চেয়ে এটা ভালো। এটা তো দারুণ কনসেপ্ট, বিশেষ করে দীর্ঘমেয়াদী সম্পর্কের ক্ষেত্রে। জোর করে কিছু করলে তো পরে তিক্ততা আসবেই। ঠিক, আর এই উইন উইন মানসিকতা গড়ে তোলার জন্য কবি 5টা স্তম্ভ বা ডাইমেনশনের কথা বলেছেন। এগুলো খুব জরুরি। 5টা স্তম্ভ কি কি সেগুলো? প্রথমটা হলো চরিত্র বা ক্যারেক্টার, মানে আপনার ভেতরের মানুষটা কেমন। চরিত্রের মধ্যে কি কি পড়ছে? 3টে জিনিস: ইন্টিগ্রিটি বা সত্যতা, ম্যাচিওরিটি বা পরিপক্কতা, আর সেই অ্যাবান্ডেন্স মেন্টালিটি বা প্রাচুর্যের মানসিকতা। পরিপক্কতা বলতে এখানে কি বোঝাচ্ছেন কবি? বয়স নয়, এখানে ম্যাচিওরিটি মানে হচ্ছে সাহস আর বিবেচনা, এই দুটোর ভারসাম্য, কারেজ এবং কনসিডারেশন। নিজের কথা বলার সাহস, আবার অন্যের মুখ থেকে দেখার বিবেচনা। বাহ, সাহস আর বিবেচনার ভারসাম্য, এটা তো খুব গভীর কথা। হ্যাঁ, শুধু সাহস থাকলে সেটা উইন লুজ হয়ে যায়, আবার শুধু বিবেচনা দেখালে লুজ উইন হওয়ার সম্ভাবনা। দুটোই দরকার। বুঝলাম। তাহলে চরিত্র গেল প্রথম স্তম্ভ, এরপর হলো সম্পর্ক বা রিলেশনশিপস। কারণ উইন উইন একা একা হয় না, এর জন্য দরকার উচ্চ মানের আস্থা সম্পন্ন সম্পর্ক। সম্পর্ক আর আস্থা, এখানেই কি ওই আবেগিক ব্যাংক অ্যাকাউন্টের ধারণাটা আসছে? ঠিক ধরেছেন, ইমোশনাল ব্যাংক অ্যাকাউন্ট। কবি বলছেন প্রত্যেকটা সম্পর্কের একটা অদৃশ্য ব্যাংক অ্যাকাউন্টের মতো থাকে। ইন্টারেস্টিং। কিভাবে কাজ করে এটা? যখন আপনি ভালো ব্যবহার করেন, কথা রাখেন, সহানুভূতি দেখান, তখন সেই অ্যাকাউন্টে আপনি ডিপোজিট করছেন, মানে আস্থা জমা হচ্ছে। আর উল্টোটা করলে, মানে খারাপ ব্যবহার, কথা না রাখা, তখন উইথড্র হয়ে যাচ্ছে, মানে আস্থা কমে যাচ্ছে। অ্যাকাউন্টে যথেষ্ট ব্যালেন্স না থাকলে সামান্য সমস্যাতেই সম্পর্ক ভেঙে যেতে পারে। উইন উইন আলোচনার জন্য এই অ্যাকাউন্টে ভালো ব্যালেন্স থাকাটা খুব জরুরি। তার মানে সম্পর্ক টিকিয়ে রাখতে নিয়মিত ডিপোজিট করতে হবে। আচ্ছা, চরিত্রের পর সম্পর্ক গেল। 3 নম্বর স্তম্ভ। 3 নম্বর হলো চুক্তি বা এগ্রিমেন্টস। সম্পর্ক যতই ভালো হোক, প্রত্যাশাগুলো পরিষ্কার না থাকলে সমস্যা হবেই। হ্যাঁ, এটা তো ঠিক।
অস্পষ্টতাই ঝামেলার মূল। তাই উইন উইন চুক্তিতে 5টা জিনিস খুব পরিষ্কার করে বলা দরকার। কবি বলছেন, কাঙ্ক্ষিত ফলাফল কি, ডিজায়ার্ড রিজাল্টস, কি কি নিয়ম বা নির্দেশিকা মানতে হবে, গাইডলাইন্স, কি কি রিসোর্স বা সংস্থান পাওয়া যাবে, রিসোর্সেস, কাজের হিসেব বা জবাবদিহিতা কিভাবে হবে, অ্যাকাউন্টেবিলিটি, আর কাজটা হলে বা না হলে তার ফলাফল বা পরিণতি কি হবে, কনসিকোয়েন্সেস। বাহ, খুব গোছানো একটা ফ্রেমওয়ার্ক তো। এটা মানলে তো ভুল বোঝাবুঝির সুযোগই থাকে না। একদম। আর এই চুক্তিগুলো যখন উইন উইন মানসিকতা থেকে তৈরি হয়, তখন সেগুলো সম্পর্ককে আরও মজবুত করে। ঠিক। আচ্ছা, 4 নম্বর স্তম্ভ। 4 নম্বর হলো ব্যবস্থা বা সিস্টেমস, মানে আপনার চারপাশের পরিবেশ বা সিস্টেমটাকেও উইন উইন সাপোর্ট করতে হবে। সিস্টেম যেমন? ধরুন, একটা অফিসে যদি শুধু ব্যক্তিগত পারফরমেন্সের ভিত্তিতে পুরস্কার দেওয়া হয়, তাহলে কর্মীরা নিজেদের মধ্যে সহযোগিতার বদলে প্রতিযোগিতাই করবে। মানে সিস্টেমটাই উইন লুজ মানসিকতাকে উস্কে দিচ্ছে। ও আচ্ছা, তার মানে রিওয়ার্ড সিস্টেম, ট্রেনিং, কমিউনিকেশন, এই সব কিছুই উইন উইনের পক্ষে থাকতে হবে। হ্যাঁ, শুধু মুখে উইন উইন বললে হবে না, কাঠামোটাকেও বদলাতে হবে। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর শেষ স্তম্ভটা? 5 নম্বর হলো প্রক্রিয়া বা প্রসেসেস, মানে যখন কোনো সমস্যা বা মতবিরোধ দেখা দেবে, তখন সেটা সমাধানের জন্য একটা উইন উইন প্রক্রিয়া অনুসরণ করা। কি রকম প্রক্রিয়া? কবি 4টে ধাপের কথা বলেছেন। 1. সমস্যাটাকে অন্যের দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করা। 2. মূল ইস্যু বা সমস্যাগুলো চিহ্নিত করা। 3. সমাধানের জন্য কি কি বিকল্প পথ হতে পারে সেগুলো খুঁজে বের করা। আর 4. এমন একটা সমাধান বেছে নেওয়া যেটা সবার জন্যই উইন উইন হয়। অন্যের জুতোয় পা গলিয়ে দেখা আর কি, এমপ্যাথি। ঠিক। এই প্রক্রিয়াটা অনুসরণ করলে জেদাজেদি বা ভুল বোঝাবুঝি এড়িয়ে একটা গঠনমূলক সমাধানে পৌঁছানো সহজ হয়। তাহলে এই হলো 5টা স্তম্ভ: চরিত্র, সম্পর্ক, চুক্তি, ব্যবস্থা আর প্রক্রিয়া। এগুলো মিলেই উইন উইন মানসিকতাকে বাস্তবে রূপ দেয়। হ্যাঁ, তবে এই পথে চলতে গিয়ে কিছু ফাঁদ এড়িয়ে চলতে হয়। ফাঁদ যেমন? যেমন অন্যের সাথে নিজেকে তুলনা করার প্রবণতা। ওর এটা আছে, আমার নেই, বা ও আমার চেয়ে এগিয়ে গেল। এই ভাবনাগুলো আসলে সেই স্কারসিট মেন্টালিটি থেকেই আসে। ঠিক। তুলনা করলে তো নিজের ভালোটাও আর ভালো লাগে না। আরেকটা ফাঁদ হলো জিরো সাম ফ্যালাসিতে বিশ্বাস করা, মানে ভাবা যে এটা একটা জিরো সাম গেম, যেখানে একজনের লাভ মানে অন্যজনের লোকসান। কিন্তু বাস্তবে তো সবসময় তা হয় না, তাই না? অনেক সময় সহযোগিতার মাধ্যমে দুজনেরই লাভ হতে পারে, পাইটাকেই বড় করা যায়। একদম, বেশিরভাগ ক্ষেত্রে সেটা সম্ভব। আর লুজ উইন মানসিকতা, মানে সংঘাত এড়াতে গিয়ে সবসময় নিজেকে দাবিয়ে রাখা, সেটাও কিন্তু দীর্ঘমেয়াদে ক্ষতিকর। নিজের প্রয়োজনটাও গুরুত্বপূর্ণ। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো, উইন উইন শুধু একটা ভালো আইডিয়া বা কৌশল নয়, এটা আসলে সম্পর্ককে মানবিক করে তোলার, দীর্ঘমেয়াদী সাফল্য আর সহযোগিতার ভিত্তি গড়ার একটা পথ। নিঃসন্দেহে এটা প্রতিপক্ষকে মিত্রে পরিণত করতে পারে, সমস্যাকে সুযোগে। আজকের এই ইন্টারডিপেন্ডেন্ট বা পরস্পর নির্ভরশীল পৃথিবীতে এটা হয়তো টিকে থাকার একমাত্র বাস্তবসম্মত পথ। কর্মক্ষেত্র, পরিবার, সমাজ সবখানি। আজকের আলোচনাটা সত্যিই খুব গভীর হলো। আমরা স্টিফেন কোভির উইন উইন মানসিকতার বিভিন্ন দিক নিয়ে কথা বললাম। এখানেই শেষ করছি। তবে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার জন্য। বলুন। একটু ভেবে দেখুন তো, যদি আমাদের চারপাশের সবাই পরিবারে, অফিসে, সমাজে এই উইন উইন মানসিকতা নিয়ে চলতো, তাহলে পৃথিবীটা কেমন হতো? প্রতিযোগিতা আর অসন্তোষের বদলে যদি সহযোগিতা আর প্রাচুর্যই নিয়ম হতো, এই পরিবর্তনটা হয়তো ছোট করে নিজের থেকে শুরু করা সম্ভব। ধন্যবাদ। ধন্যবাদ।